হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এটিএম এর মতন ব্যবহার করুন আধার কার্ড, পিন মনে রাখার ঝামেলা নেই, দরকার নেই ওটিপিরও। কারা পাবেন এই সুবিধা, কিভাবে ব্যবহার করবেন, বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন, পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। ইউপিআই চালু হওয়ার পর থেকে ডিজিটাল লেনদেন সহজ হয়ে গিয়েছে। নিমেষের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, কিন্তু ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করা যায় না। এটা একটা সমস্যা। এর সমাধান হলো আধার এনভেলড পেমেন্ট সিস্টেম বা এপিএস। এপিএস সিস্টেমের সাহায্যে ইউজার টাকা তোলা, ব্যালেন্স চেক করা, আধার থেকে আধারে টাকা পাঠানোর সঙ্গে টাকা জমা করাও যায়। এর জন্য ব্যাংকে যাওয়ার দরকার নেই, শুধু দরকার আধার নম্বর এবং বায়োমেট্রিক, অর্থাৎ পিন মানে রাখার ঝামেলা নেই। প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকছে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সিস্টেম তৈরি করেছে। আধার নম্বর দিয়ে আঙুলের ছাপ যাচাই করে ডিজিটাল লেনদেন করতে পারেন যে কেউ। সবচেয়ে বড় কথা হলো ব্যাংকের লেনদেন বিবরণ দেওয়ার প্রয়োজন হয় না, তাই সম্পূর্ণ নিরাপদ। এটিএম বিষয়স্ত এবং মোবাইল ডিভাইসের অনলাইনে লেনদেন করা যায় পারেন এই সুবিধা। যাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে একমাত্র তারাই পেতে পারেন এই সুবিধা। একটি আধার কার্ড একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। ব্যাংকিং পরিষেবা দেন কমন সার্ভিস সেন্টার থেকেও এই পরিষেবা দেওয়া হয়। এই পরিষেবা ব্যবহারের পদ্ধতি: আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে আলাদা করে কিছু করার দরকার নেই। ব্যাংকিং করেসপন্ডেন্টকে বাড়িতে ডেকে বা মিনি এটিএম আধার নম্বর বা আঙুলের ছাপ দিয়ে লেনদেন করতে পারেন গ্রাহক। এছাড়া কমন সার্ভিস সেন্টারে গিয়েও এপিএস লেনদেন করা যায়। অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে ব্যাংকে গিয়ে এই সংক্রান্ত ফর্ম পূরণ করতে হবে। মোবাইল নম্বর এবং আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে দেবে ব্যাংক, তখন গ্রাহকরা এপিএস এর মাধ্যমে লেনদেন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।